সড়কে কোথাও বাঁশের মাথায় লাল কাপড় বাঁধা, কোথাও ডালপালা দিয়ে ঢাকা, আবার কোথাও ম্যানহোল সদ্য চুরি হওয়ায় খোলা পড়ে আছে ড্রেন। এমন চিত্র দেখা মেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায়। রাত হলেই উধাও হয়ে যায় ম্যানহোলের ঢাকনা, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না চুরির ঘটনা। শহরের কৃষ্ণপুর, পাটগুদাম, কলেজ রোড, বাতির কল সহ বিভিন্ন জায়গায় প্রতিদিন গড়ে 5 থেকে 7টি করে ম্যানহোলের ঢাকনা চুরি হচ্ছে। এতে রাস্তা ও ফুটপাত ব্যবহার করতে গিয়ে সাধারণ মানুষ ও যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিপত্তি ঘটে বেশি বৃষ্টিতে, সড়কে পানি জমলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এগুলোর উপরে যে ম্যানহোলগুলো আছে বিভিন্ন জায়গায় চুরি হয়ে যাচ্ছে বা অনেক সময় থাকেও না বা নাই। তো সেই জন্য প্রথম বিষয় হচ্ছে এটা প্রতিস্থাপন করা খুবই জরুরি, দ্রুততম সময়ের মধ্যে, না হলে একটা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারবে। সারা দেশে বিভিন্ন সময় এরকম দুর্ঘটনা অনেক সময় ঘটেছে। প্রশাসন সেভাবে জানতেই পারছে না যে চুরি হচ্ছে, কারণ হচ্ছে জায়গায় জায়গায় যে সিসি ক্যামেরা থাকা দরকার, কিংবা হচ্ছে রাতে যে চৌকিদার পাহারা দেওয়ার দরকার, আমার মনে হয় সেই নিরাপত্তাটা এখন নাই। কারণ থাকলে হচ্ছে ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যাবে কিভাবে? ম্যানহোলের ঢাকনা তো আর 2 সেকেন্ডের বিষয় না যে কেউ তুললো আর চুরি করে নিয়ে গেল। আর এই ম্যানহোলের ঢাকনা না থাকার কারণে অনেক দুর্ঘটনা ঘটছে। বাচ্চারাও ঘুম থেকে উঠে সকালবেলা স্কুলে যায়, আবার বৃষ্টি হলে দেখা যায় ওইটা দেখাও যায় না যে ওখানে ম্যানহোলের ঢাকনা ছিল নাকি। ধরেন বৃষ্টিতে রাস্তায় পানি পড়ে গেছে। ম্যানহোলের ঢাকনাগুলো যে চুরি হয়ে যাচ্ছে, আমি একজন ভুক্তভোগী, যে আমার সন্তানকে নিয়ে আমি স্কুলে যাওয়ার সময় আমি নিজেই যাওয়ার সময় 5 স্লিপ খেয়ে প্রায় ওদিকেই ম্যানহোলের ঢাকনা না থাকার কারণে আমার জুতো ওই ম্যানহোলে পড়ে গেছে। যে ওইখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যে আজকালের বাচ্চারা আসলে চঞ্চল টাইপের থাকে। সেই ক্ষেত্রে যে আমার যদি না হয় আমার ছেলের হতো, দেখা যেত আমার ছেলে ম্যানহোলের ভিতরেই চলে যেত। জনদুর্ভোগ লাঘবে ম্যানহোলের ঢাকনা চুরি ঠেকাতে জেলা ও পুলিশ প্রশাসন এবং সিটি কর্পোরেশনকে আরও সচেতনতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান নাগরিক নেতৃবৃন্দ। এটির জন্য নিঃসন্দেহে আমাদের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং আমাদের যে সিটি কর্পোরেশনের তারা অবশ্যই দায়ী। তাদের আরো সচেতন হওয়া উচিত। শুধু সচেতন হইলেই হবে না, এগুলি বন্ধ করতে হবে। বন্ধ না করলে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ দিন দিন কিন্তু বাড়বে এবং সমাজ আমাদের অধঃপতনের দিকে যাবে। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, ম্যানহোলের ঢাকনা চুরি রোধে বিকল্প ব্যবস্থা হিসেবে লোহার ঢাকনার পরিবর্তে বসানো হবে কংক্রিটের ঢাকনা। রাতের আধারে যদি কেউ ম্যানহোল নিয়ে যায়, আমাদের পক্ষে কি সম্ভব সিটির পক্ষে এই 20,000 ম্যানহোল পাহারা দেওয়া? আমাদেরকে এগুলো আমাদের একটা কনসিডারেশন আনতে হবে। আমরা তো চেষ্টা করছি। আমরা গতকালকে 149টা ঢাকনা আমরা লাগিয়েছি ইমার্জেন্সি ভিত্তিতে। আমরা 300 নির্মাণ করেছি। আমরা সব লোহাগুলো সরাই নিচ্ছি। লোহাগুলো যেখানে আছে ওগুলো বেশি করে চুরি হচ্ছে। আমরা সরাই নিয়ে এখানে অল্টারনেট দিচ্ছি। যেসব ড্রেনে কালভার্ট নেই ওইসব ড্রেনে আমরা ইমার্জেন্সি তালিকা করেছি। দুর্ভোগ নয়, নিরাপদ চলাচলের নিশ্চয়তা দিতে কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।